কলেজের উপর ডিপেন্ড করে, এত পায় না। তোরা ভর্তি না করে কই যাবে। আচ্ছা, তো আমরা গতদিন ফ্যাক্টর করে ক্রস গুণটা করছিলাম, আজকে একটু প্রসেসটা সবাই আরেকবার একটু রিপিট করে ফেলি, নাইলে হচ্ছে যে এটা নিয়ে সমস্যা হইতে পারে ক্রস প্রোডাক্ট। এবং আমরা হচ্ছে যে আজকে ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের ওভারঅল রিভিউটা নিয়ে তারপর হচ্ছে যে এদিকের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো এবং তারপর ভেক্টর ম্যাথে চলে যেতে হবে আমাদের ভেক্টর আলজেব্রা যে অংশটা আমরা মোটামুটি শেষ হয়ে আসছি। তো আমরা হচ্ছে গতকাল হচ্ছে প্রসেস দেখাইছিলাম, দুইজন প্রসেস করে নাই, আর দুইজনের মধ্যে আর বাকি দুজন প্রসেস দেখছে, আবার বাকি দুজনের মধ্যে একজন প্রসেসটা করছে ঘরে, আর একজন করে নাই। তো সবাই একটু করার চেষ্টা করি, ঠিক আছে? অনেক ধরনের ঝামেলা, ঠিক আছে? যেটা নিই আমরা কি কোনটা দিয়েছিলাম প্রশ্নে, 3-2 দিয়েছিলাম নাকি ওটা দিয়েছিলাম? জাস্ট যে কোনো একটা নিলেই হচ্ছে, সমস্যা নেই। আর আজকে হচ্ছে ক্যালকুলেটারও কেমন করানো হয় সেটা একটু দেখবো আমরা, ঠিক আছে? পেয়েছি নাকি পাই নাই? হ্যাঁ, ক্যালকুলেটর ফার্স্টটাই দিয়েছি। I 3j + 2k না, এটা আলাদা সমস্যা। এমনি দিছিলাম, এটা এমনি দিন, এটাও মনে কোয়েশ্চেনটা কোনো একটা জায়গা থেকে নিয়েছি আমি, ঠিক আছে? সমস্যা নেই, এগুলো আমার ম্যাটার করে না। আমি জাস্ট হচ্ছে যে A আর B দুইটা ফ্যাক্টর দেওয়া আছে, আমার হচ্ছে যে কী লাগবে, আমাদের হচ্ছে A × B বের করা লাগবে। আমরা স্কেলার প্রোডাক্ট পর্যন্ত পরিচিত আছি। স্কেলার প্রোডাক্টে আমরা কী করি, আমরা যদি স্কেলার প্রোডাক্ট বের করতে চাই, আমরা যদি স্কেলার প্রোডাক্টের কথা বলি, স্কেলার প্রোডাক্ট করা সোজা। আমি মনে করো হচ্ছে যে A B 3i + -2j + k, আর এদিকে হচ্ছে 2i - 4j - 3k এই দুইটার স্কেলার প্রোডাক্ট বের করতে চাচ্ছি। এই দুইটার স্কেলার প্রোডাক্ট বের করতে চাইলে আমরা কী করি, মনে পড়ে নাকি মনে পড়ে না? A.B কেমনে বের করি আমরা? A.Bটা অনেক সোজা, সহজ, জীবনটা সুন্দর টাইপের। 2 × 3 2 × 3 মানে হচ্ছে যে সহগের সাথে সহগ, ঠিক আছে? ax dx + ay by + az dz, তাহলে হচ্ছে 3 × 2 + -2 × -4 + 1 × ঠিক আছে? তারপর জাস্ট তাদেরকে 3 × 6 4 × 8 প্লাস হয়ে যাবে আর -3 6 8 14। এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা নিয়ে আমাদের এখন যদি ক্রস গুণন করতে চাই তখন আমাদের কি কি করা লাগে, কাছাকাছি ধরনের জিনিস, বাট লাল কালিতে লিখতেছি, সো এটা একটু ভয়ঙ্কর হবে। আমাদের আইজেকে আমাদের প্রথমে হচ্ছে যে উপরে আইজেকে ঠিক আছে? জেন কি ক্লাস করছিলে কত দিনের? নাইস। সো আইজেকে ক্লাসগুলো মানে মোটামুটি ফলো করা যায় সুন্দর মতো, অনলাইন ক্লাস তোরা 5টা করতে মনে হয়, ঠিক আছে? মোটামুটি করা হইলে হচ্ছে, কারণ ওগুলো মেইনলি অনলাইন ক্লাসের জন্য আসলে ওভাবে তৈরি না। তো যদি ওভাবে তৈরি হতো তাহলে আমি চিন্তা করতাম, হ্যাঁ সেটাই সমস্যা, ঠিক আছে? সেটাই সমস্যা, ঠিক আছে? এটা বেশি সমস্যা, এটার জন্যই মেইনলি হচ্ছে যে ওই জিনিসটা বেশি প্রেফার করি, বাট সমস্যা নেই, আপাতত কাজ চলুক আমাদের। এদিকে -2 এদিকে, আচ্ছা বাই দ্য ওয়ে সরি মাই ব্যাড না, আসলে আমি একটু ফর্মুলা লিখতে গিয়ে আসলে করে ফেলছি। এখানে হচ্ছে আইএস bx by bz, আমি হচ্ছে ফর্মুলাটা জাস্ট লিখে আমার কি, ঠিক আছে? ফর্মুলাটা জাস্ট লিখলাম, why are you, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আমরা এতটুকুতে আমরা কি বসাই জেনারেলি, ওই i j k বসাই দিলাম। এরপর জাস্ট হচ্ছে কি করব, i এর যে সহগটা সেটা কোথায় লিখে দিব, 3 এটা কোথায় লিখে ফেলবো, এখানে লিখে ফেলবো। -2টা এখানে লিখে ফেলবো, এটা এখানে লিখে ফেলবো। কষ্ট করে আমরা এটাকে একটু নিয়ে আসি দরকার হইলে, আপাতত আমাদের সুবিধার জন্য।
সিম্পলি জাস্ট কি করতে হবে? 3 2 -2 সাবধানে সব 1 1, ঠিক আছে? তারপর minus 2 -4 minus 3 তাহলে এই দুটো আমি বসায় ফেললাম, এই দুটো নিয়ে আমাদের আর চিন্তা করার কিছু নেই। এরপর নেক্সট হচ্ছে যে আমাদের কি করা লাগবে? নেক্সট হচ্ছে আমাদের আইজেকে এর উপর চিহ্ন দিয়ে ফেলা লাগবে, প্লাস মাইনাস প্লাস। মানে আমরা প্লাস মাইনাস প্লাস জাস্ট আপাতত ওটা এটা পুরার থিওরি নিয়ে আমরা এটাকে কি বলে ডিটারমাইনার বা হচ্ছে যে নির্ণায়কের চ্যাপ্টারে আমরা কথাবার্তা বলবো, কেমনে প্লাস মাইনাস প্লাস আছে সেগুলো সব আমি বোঝাবো, কিন্তু এখন প্রসেসটা আমরা বুঝিনি, আনসার আসছে আমি জানি না। তো আনসার থাকলে একটু ওয়েট কর, সমস্যা নেই। তারপর হচ্ছে যে অনেক কিছু দেখানো লাগবে অ্যাকচুয়ালি আজকে। প্রথমে প্লাস দিয়ে শুরু, আই দিয়ে শুরু। কি করি আমরা? আইকে বন্ধ করে দিই, এবং এই প্রসেসটা আমরা আগেও করছিলাম। কোথায় করছিলাম? বলতেছে আর যখন এদিকে নামবো তখন -2 × -3 -2 × -3 3 এটা কি বন্ধ। এটা করব না। এই যে আই বরাবর যেই রো আছে এইগুলোকে আমরা রো বলি, ঠিক আছে? এগুলোকে আমরা কলাম বলি। গত ক্লাসে হচ্ছে যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? সমস্যা নেই। সো আমরা হচ্ছে যে আই বরাবর রো এবং কলামটাকে বাদ দিয়ে দিই। ক্লিয়ার? আমরা ক্লিয়ার? শুধু আই বরাবর। হ্যাঁ, শুধু আই বরাবর। সো তারপর কলামে তো রোতে তো কিছু নাই আয়ে আছে যে কে, অবশ্যই আছে যে কে এর কাহিনী তো আছে, ঠিক আছে? ওগুলোও কিন্তু উপাদান, ওগুলোরও কিন্তু মান আছে, ওগুলোও কিন্তু কাজ করে, ঠিক আছে? আমরা ওভাবে হচ্ছে ছেড়ে দিতে পারবো না। আসে তারপর নেক্সট হচ্ছে বিয়োগ 1 × -4। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এই জিনিসটা নিয়ে আমাদের তেমন একটা অসুবিধা নেই। বজ্রগ্রহণে আমরা এই কাজটা রেগুলার করতাম, খুব একটা বেশি সমস্যা হবে না। তো আমাদের আয়ের কাজ শেষ। এরপর আমরা জে এর কাজ শুরু করবো। জে এর আগে হচ্ছে একটা কি আছে? নেগেটিভ আছে। সো জে এর ক্ষেত্রে আবার একই, যে বরাবর সব কিছু বন্ধ করে দিই, যে বরাবর সব কিছু বন্ধ করে দিই। মাইনাস জে 3 × -3 × মাইনাস -3 3 × -3 মাইনাস 2 1 × 2, হ্যাঁ, তো তুই যেটা বলতেছিলি 2 বা 1 × 2, মানে একটা করা শেষ হবে আরেকটা। তারপর প্লাস কে। আমি সেজন্য আসলে প্রসেসটা দেখাতে যাচ্ছিলাম, নাইলে হচ্ছে যে বাসায় গিয়ে একটু ঝামেলা লাগতো আর কি, ঠিক আছে? সো এরপর আবার সেম কাজ। আমরা আবার কি করব? আমরা আবার কে এর ঘরটা বন্ধ করে দিব। কে এর আগে প্লাস, সো প্লাস কে। এরপর আমাদের 3। বাজে অবস্থা হয়ে আছে কেন বুঝলাম না, হঠাৎ করে নিচের দিকে এত খারাপ অবস্থা কেন? কে এর এখানে 3 × -4 -2 × 2 বা 2 × -2, যেটাই বলবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে পুরো জিনিসটা আমরা সাজাই নিই। ওদের যেই মানে এটা তো হচ্ছে যে থার্ড পার্টি পেন্সিল, ঠিক আছে? অ্যাপেলের যে মেইন পেন্সিলটা আছে সেটা হচ্ছে যে প্রায় 10K মতো না। হ্যাঁ, এটা অবশ্যই আলাদা নিছি। বললাম না, এটা পিছনে এটা কিনছি মনে কর 2022 দিয়ে এটা কিনছি। এটার পিছনে আরো 10,000 চলে গেছে অলরেডি, ঠিক আছে? একটা পেন্সিল লাগছে, ওদের কোনো কিছু ধরতে গেলে মনে কর কি বলে যে কভার ধরতে যা, সামনে গ্লাস ধরতে যা, কিছুই ধরতে পারবি না। 1,000 টাকা দিয়ে কিছু নাই। চার্জার 1,000 না, টোটাল 4,500 টাকা লাগে মনে হয় চার্জার। ম্যাডাম কেন এগুলো হচ্ছে যে পুরাই স্ট্যাটাস, এগুলো কোনো দরকার নেই, এগুলো লেটারের কোনো দরকার নেই। আমি মেইন ডিভাইসটা কম দামে পাইছি বলে নিয়েছি, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ডে, তাহলে আমি চিন্তাও করতাম না অ্যাপেলের কাছাকাছি যাওয়ার। যাই হোক, তো আমরা প্রসেসটা বুঝছি। এরপর যোগ বিয়োগ করলে প্রত্যেকটার সাথে কী থাকবে? আই জে কে সব কিছু থাকবে। তো আমাদের কী আসতেছে?
আই ইন্টু, তোরা প্রথমবার যখন করবি অবশ্যই একটু সাবধানে করিস, তারপর আস্তে আস্তে স্পিড আপ করার চেষ্টা করিস, 2-1 লাইন স্কিপ করার চেষ্টা করিস, ঠিক আছে? তবে এইভাবে করলে মানে যদি হচ্ছে তোদের কাছে কি না থাকে, যদি তোদের কাছে হচ্ছে ক্যালকুলেটর না থাকে বা হচ্ছে যে ওই সময় তোরা হচ্ছে যে একটু চেষ্টা করিস যাতে হচ্ছে যে ইয়া করতে পারস, ভুল বের করার মতো করে লাইনগুলো ইয়া করিস। যেমন তুই যদি হচ্ছে মাঝের লাইনটা স্কিপ করস তাহলে হচ্ছে তোর ভুল বের করাটা একটু কঠিন হয়ে যায়। তো সেজন্য হচ্ছে যে যদি ক্যালকুলেটর না থাকে, বিশেষ করে হচ্ছে যে ডিইউ বা সামথিং ওই সব জায়গায়, তখন হচ্ছে যে একটু ইলাবোরেট করে করার রাফটা ইলাবোরেট করে করার চেষ্টা করিস, ঠিক আছে? অবশ্য কার সাথে আনসার মিলাবি, কারো সাথে তো দেখতে পারবি না, যাই হোক ভুল আনসার লিখেই চলে আসবে। 3×6 মাইনাস মাইনাসে +4 মাইনাস জে 3×9, ঠিক আছে? 3×9 মাইনাস 2, ঠিক আছে? প্লাস কে 3×4 প্লাস, সো আমাদের 10i সবগুলোকে পরে লেখা যায় না, আগে লিখতে হয়। জিনাইলে আগে লেখা হয় আর কি, লিখতে পারবি, লিখতে কোনো সমস্যা নেই টেকনিক্যালি, বাট আগে লিখে আর কি। মাইনাস মাইনাসে -11 আসে ওইদিকে, +11 হয়ে যায়, আর -8 কে মনে হয়, তাই না? ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের ওভারঅল সিস্টেমটা, ঠিক আছে? এবার এই হচ্ছে আমাদের ওভারঅল সিস্টেমটা। সবাই আচ্ছা সবাই যেন পয়েন্টটা করিস, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে? কনসেপ্টটা বুঝছি না, সমস্যা নেই, তোরা তো মাত্র ফার্স্ট টাইমের মতো দেখতে চাস। তো কনসেপ্টটা বুঝতে একটু ক্যালকুলেটরটা নিই, সবার ক্যালকুলেটরের ফ্যাক্টর আছে কিনা একটু দেখি। এটা আমি ওখানে রাখছি, আচ্ছা ক্যালকুলেটরের ফ্যাক্টর মোডে যাই, পাইছি নাকি পাই নাই? মোড ভেক্টর, হ্যাঁ ভেক্টর কোনটা? ভিসিটি মোড, তোরটা কি 100? তোরটা পিওর 100? ও তোরটা তো পিওর 100, আনফর্চুনেটলি তো তোরটাতে হবে না, পিওর 100 হবে না, পিওর 100 ভেক্টর মোড নাই। ওই ইয়ারটাতে কি বলে যে ওটাতে দেখেও তো কোনো লাভ হবে না, তুই এটা দিয়ে কর, ওরা দুইজনেই দেখতে পারবে। আচ্ছা প্রথমে নর্মাল ক্যালকুলেটর এটা আর এটার জন্য সমস্যা নেই। আচ্ছা দেখাইস তোরা। আচ্ছা তুই হচ্ছে করার পর করার পর তারপর ওকে দিস মোড ভেক্টর, এরপর হচ্ছে যে তারপর হচ্ছে যে শিফট রাখ না, মাঝে রেখে দুজনেই দেখার মতো। আচ্ছা সমস্যা নেই, যেভাবে সুবিধা। শিফট দিয়ে কি শিফট দিয়ে নর্মাল ক্যালকুলেটরে 5, নর্মাল ক্যালকুলেটরে 5, তোরটাতে দিলে হবে বলে মনে হয় না, আসতেছি আমি তোরটা কি হবে। হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে যে ডিম আসতেছে, ডিআইএম, এটা ডাইমেনশন নট ডিম, এখানে ডিম মাঝেগুলো নাই, হ্যাঁ না ডিআইএমটা দে, 1 নাম্বারটা দে, ঠিক আছে? তারপর হচ্ছে কোন ভেক্টরটা ইনপুট দিবি, ভেক্টর এ ইনপুট দিচ্ছি আমরা, হ্যাঁ 1, ঠিক আছে? ভেক্টর এর এখানে আমাদের 2টা মাত্রা আসতেছে, একটা হচ্ছে 3 মাত্রা, একটা হচ্ছে 2 মাত্রা। যখন আই জে থাকবে তখন 2 মাত্রা, যখন 3টা থাকবে তখন 3 মাত্রা। তার মানে হচ্ছে তোরা এটা হচ্ছে যে 3 দিয়ে সমান দে, আর এখানে কত দিবি, এখানে 1 দিবি। আরেকবার এখন ভেক্টর এতে ঢুকছি, ভেক্টর এ কীরকম হইতে পারে, ভেক্টর রাশি জেনারেলি দ্বিমাত্রিক হইতে পারে অথবা ত্রিমাত্রিক হইতে পারে, ঠিক আছে? ত্রিমাত্রিকের জন্য তুই 1 দিবি, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে 3 দিবা, কি সমান দে, 3 দিয়ে সমান দে, হ্যাঁ 1 দে। এই আই জে কে এর ভ্যালুটা এবার হচ্ছে বসাইতে হবে আমাদেরকে, ঠিক আছে? হাতে করাই বেটার। আই এর ভ্যালু হচ্ছে 3, জে এর ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে +3। নোপ ও কি দিছস, মোড না শিফট 5 ডাইমেনশন 1 ভেক্টর এ 3 ইকুয়াল a1 এর জায়গায় কত দিব, 3 সমান -2 1 পাইছি, হ্যাঁ হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে, তো ইনপুট হয়ে গেছে, ইনপুট দেওয়া শেষ। এবার আমরা আবার এসি আবার কি দিব, ইনপুট দিয়ে দিব
তারপর হচ্ছে যে আমরা এরপর হচ্ছে যে এসি, ঠিক আছে, এসি। দেন হচ্ছে যে আবার ডাইমেনশন, শিফট 5 ডাইমেনশন, এসি দে, এসি দে, এটা এসি দে, অল ক্লিয়ার ভগবান। শিফট 5 আবার চাপা শিফট দিতে 5, হবে। ইয়েস। One, এবার হচ্ছে জাস্ট ভেক্টর বি দিব আর কি। 2 হ্যাঁ ঠিক আছে, আবার 3, ঠিক আছে। এখানে কি 1 দিব আমি? হুম 1 দিব। হ্যাঁ তুই 1 দিবি, দে দে দে। এখানে তো আর কিছু তো নেই। হ্যাঁ এখানে 3 দিতে হবে, ঠিক আছে। আসছি সবাই, মানের ওখানে আসছি, মানের ওখানে আসলে 2 - 4, ওই ওই দাঁড়া 3 দিয়ে আগে, হ্যাঁ ঠিক মতো মাইনাস হয়েছে। পাইছস নাকি পাইছ নাই? আমি বোঝার চেষ্টা করি, লেটস ওকে। এখানে কি এই সহগের মানগুলো চলে আসবে? আমি জানি না। এগুলো দিতে হবে। না মানে এখানে কি আসবে, আনসার কি আসবে কি প্রেস টুলস ফর ভেক্টরস, ওকে টুলস, ভেক্টর এ আছে, ভেক্টর এতে ঢুকছস তো মোটামুটি। আবার এসি দিব, এসি দিব। হ্যাঁ অল ক্লিয়ার, ঠিক আছে। এরপর শিফট 5 ভেক্টর এ 3 দে, ক্রস শিফট 5 ভেক্টর বি, কি হচ্ছে? 4 ইকুয়াল ইয়ে সমান দে, ইয়ে এসি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে? 10 11 সো ওকে, -8 আই থিঙ্ক আমরা হয়েছে। ওকে, আই থিঙ্ক আমরা কোন মোডে আছি? আমরা নরমাল ক্যালকুলেশন। ওকে নর্মাল ক্যালকুলেশন মোডে আছি। সো ভেক্টরে যাই প্রথমে, টুলস দিতে বলছে, ভেক্টর এ দিতে বলছে, ঠিক আছে। ডিফাইন নিউ করতে পারি আমরা, অবশ্যই ডিফাইন নিউ মনে হয় করে ফেলছো, সেজন্য মনে হয় আসতেছিল, ঠিক আছে। আমরা যদি অল ক্লিয়ার করার কোনো অপশন আছে, বা এটাকে অফ করার অপশন কি? শিফট এসি, তাই না? বুঝি নাই। এই বিটা হচ্ছে বি2 এর মান কত? এটা দেখলে পাগল হয়ে যেতে হবে আসলে। হ্যাঁ ঠিক আছে, টুলস ভেক্টরে মধ্যে মান রেখে দিয়েছো কোনো একটা কারণে। সো ডিফাইন নিউ, নতুন করে ডিফাইন করতেছি। ভেক্টরে এর মাত্রা কত? 3 ডাইমেনশন, এক্স ওয়াই জেড তিনটাই আছে। সো কনফার্ম দিলাম। ভেক্টরের মধ্যে কি কি আছে? 3 -2, সরি ভুল করছি, -2 আর কি আছে? +1 +1, ঠিক আছে। এসি আবার টুলস ভেক্টর বি, ডাইমেনশন 3rd ডাইমেনশন, কনফার্ম 2 -4 -3, এটাতে আই গেস আসছে নাকি আসে নাই? আসছে এটাতে। তোরটাতে 100 এমএস, পিওরটাতে মানে রিয়েল 100 এমএস এর নাই, কিছু করার নাই আসলে, ওটা আনফর্চুনেট ব্যাপার। সেটাও আমাদের ভেক্টর এ নিলাম। আচ্ছা এতে আবার এডিট দিতে বলতে চাচ্ছি, সমস্যা নেই, আমরা আবার এটা কি ভেক্টরে। রিয়েল? সো আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ভেক্টরে এ বি ঢুকে গেছে, এটা আমরা কনফার্ম আপাতত, এটা আমরা কনফার্ম, কিন্তু তারপর হচ্ছে কী করবো সেটা আমরা কনফার্ম না, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, কই আছে, কই খুঁজে পাওয়া যাবে তাকে? ক্যাটালগ, হ্যাঁ পাওয়া গেছে মনে হয়, পাওয়া গেছে পাওয়া গেছে। সো আমরা আবার আমরা কোথায় আসলাম? ক্যাটালগে আসলাম, ভেক্টর এ ক্রস ক্যাটালগ ভেক্টর বি, ভগবান 10 11 8 ভগবান। তার থেকে বড় তো নিজে থেকে করে ফেলা হলো। শুরু কর শুরু কর শুরু কর শুরু কর শুরু কর। এটাতে কিভাবে হচ্ছে? এটাতে 3 এটা কি তোর আছে? তাহলে শিখতে প্যারা নিচ্ছিস কেন? দিন শেষে তো এটাতেই করবি, ঠিক আছে। বাট এরকম টাইপের একটা হ্যাঁ। দেখতে হবে, এরকম করে দেখ। শিবু আচ্ছা, ঠিক আছে। শিবু ডান 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 ডান। না না, এটা তো মনে হয় আগের কোনো ক্লাস। আচ্ছা দেখ, সমস্যা নাই, আমি বলতেছি। B1টা কত ছিল? ভেক্টর ভেক্টর এ এর হলো 3 মাত্রা ভেক্টর, সো 1 দে। 3 -2 1, ফার্স্টে দিতে ওকে। তারপর এসি
আবার হচ্ছে যে শিফট 5 ডাইমেনশন সি 1 শিফট 5 1 এখন কি ভেক্টর বি, তারপর আবার ওটাও 3 ডাইমেনশনের ভেক্টর এটাতে ঘুরছি 1 3 2 -4 ঠিক আছে এসি 2 -4 দিছিলি আছে, যাই হোক সমস্যা নেই, কিছু একটা দিছিস ভেক্টর এ 3 নাম্বারটা না এসি শিফট 5 আস্তে ধীরে শিফট 5 ভেক্টর এ 3 নাম্বারটা 3 দিলে ভেক্টর এ আসবে। সমান দিচ্ছিস, সমান দিতে বলছি তোকে। ঠিক আছে পারা যাবে এসি এসি আগে এসি দে শিফট 5 ঠিক আছে এটা একটু কঠিন হচ্ছে, এখানে ইজি আছে শিফট 5 ওটাতে ইজি ভেক্টর এ শিফট দিয়েছি ক্রস শিফট চিন্তা শিফট নেই 5 ভেক্টর বি। তোমার তো শিফটই নেই আছে ওকে পারবো, সমস্যা নেই, সেকেন্ড রাইটটা করবো, না পারলে সেটাতে দেখা যাবে। যদিও তুই হচ্ছে যে ভ্যালুগুলো মনে হয় আর ফ্রাস্ট্রেশনে লিখে রাখ ভাঙি ফেলো এটা অনেক, ক্যালকুলেটার 2-1টা তো চলে যাবে আশা করি পুরো ইন্টার লাইফে। অনেক সময় টিচাররাও নিয়ে নেয়, সেটা আলাদা কথা। যাই হোক, সো যেটা বলতেছিলাম, তাইলে হচ্ছে আমরা আরেকটা একটু ট্রাই করি নিজেরা। একটা হচ্ছে যে এই দুটো নিয়ে ট্রাই করি, বি ক্রস সিটা বের করার ট্রাই করি আর কি, ঠিক আছে? খাতায় করবো নাকি খাতা মাথা দুইটাতেই কর, ঠিক আছে? ক্যালকুলেটর দুইটাতেই কর। খাতায় করে দেন হচ্ছে যে মিলা। আমার ক্যালকুলেটরও আমার বোন নিয়ে গেছে আনফর্চুনেটলি, সেটাও তোরা ইউজ করতে পারতি। আচ্ছা আগে হাতে কর না, একজন হাতে করতে করতে আরেকজন ক্যালকুলেটর করে ফেল, আর একজন ক্যালকুলেটর করতে করতে আরেকজন হাতে করে ফেল। বিশেষ করবো আমি লিখে দিচ্ছি, ওটা কোন লিখতেছেন ওটা হ্যাঁ বি ক্রস সি বের করবি আর কি। 3 দিলে কি হয় কিসের 3? কোন? এখানে 1 এটা হচ্ছে ডাইমেনশন, মানে হচ্ছে যে আমার আই জে কে যদি 3টা থাকে তখন আমি 3 দিব, যদি আই জে শুধুমাত্র 2টা থাকে তখন আমি পুরো ক্যালকুলেশনে 2 দিব। কিন্তু আমি তখন দিচ্ছি 1 দিচ্ছি কোনটা? হ্যাঁ 1 দিবি, 1 দিবি তুই 1 দিবি কেন? কারণ হচ্ছে আমাদের এখানে কি সবগুলো ভেক্টরে কি আছে, আই জে কে 3টা জিনিসই আছে না? আচ্ছা শুধু আই আর জে হলে কি দিব তাইলে হচ্ছে যে তখন আমাদের সবগুলো যদি আই আর জে হইতো আনসারটা? তখন হচ্ছে আমি 2 নম্বরটা দিতাম। আর যদি শুধু আই হয় তাহলে না তো- শুধু আই বলে কোনো ভেক্টর নাই, তখন সেটা স্কেলারে চলে যাবে, সেটা আর কোনো সেখানে একটা জিরো নাই। আসছে আসো সমস্যা নেই, ও আনসার আছে আমি জানি না আনসার, আমিও জানি না। আচ্ছা ওরা আসুক ওরা করে রাখবো কি আছে কেউ একজন খাতায় করলে তো হচ্ছে 4 into 2 দাঁড়া আই জে, হ্যাঁ সুন্দর 4 into 2 into 2 4 into 2 -4 -3 -4 -4 4 জিনিসটা তো আমার আছে সেখানে দিতেছে না -3 এটা -2 আসছে বসস মানে আমার ভুল হয়েছিল প্রথমবার করার সময় হচ্ছে যে আলাদা আলাদা করে কর, সমস্যা নাই। এই লাইনটা স্কিপ করিস না আর কি, ঠিক আছে? আবার করি 4 কর তোরা এখান থেকে সব কিছু ক্লিয়ার করে যাস, সমস্যা নেই। আমার প্লাস হলো জাস্ট এটা প্লাস 4 মাইনাস, ঠিক আছে তুই লিখ করতে যাস, হ্যাঁ মাইনাস তারপর -4 -3 আগে দিতে সূত্রের মাইনাস তোমাকে আমি বলছি তুমি ভালো করে কত দেখো বলছিল সূত্রের মাইনাস 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 প্লাস সূত্রের মাইনাস I প্লাস মাইনাস প্লাস বা মাইনাস জে প্লাস কে, ঠিক আছে? এইভাবে শুরু করার ট্রাই করিস, ঠিক আছে? এভাবে শুরু করার ট্রাই করিস, আমি জানি না আনসার কি শিখবো, ওটা মিলতেছে এভাবে শুরু করার ট্রাই করিস, ঠিক আছে? তাইলে হচ্ছে যে মানে প্রথম দিকে কয়েকটা হচ্ছে যে একেবারে পুরা লিখে ফেলিস, বারবার তাহলে হচ্ছে যে সূত্রের ভালো হবে। মাইনাসটা স্কিপ করে চলে যাচ্ছে হ্যাঁ সেটাই হয় স্বাভাবিক, খুবই মিলতেছে আনসার।
-1 কত আসতেছে মাইনাস 1 মাইনাস আই এটা কি আনসার লিখছো -2 2i মাইনাস 2y মাইনাস 2y মানে ওই প্লাস জিরো ইয়া নাম প্লাস জিরোটাকে লিখতে হবে তোদেরকে ডাক দিয়ে সময় নামও ভুলে যাচ্ছি গা। ঠিক আছে তো -2i প্লাস জিরোকে লিখতে হবে জ্যোতি। জ্যোতি শিমু জ্যোতি ওকে 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 জ্যোতির আনসার কত আসছিল আমি তো হ্যাঁ -2 -1 0 আসেনি ঠিক আছে ঠিক আছে না বলছি খাতায় লেখার মাইনাস সময় 2 দাঁড়া দাঁড়া লিখতে হবে না জিরোকে লিখতে হবে লিখতে না জন্য 0 বলছি into 0 হয়ে যাবে এটা হ্যাঁ ভুল হয়েছে পুরাই বাজে। মাইনাসে প্লাস তো ভুলে গেছি কেন এভাবে কি জিরোকে দিতে হবে নাকি লাগবে না না দেয়া লাগে না জিরোটা লিখতে হবে নাকি পুরোটাই না লিখলে চলবে পুরোটাই না লিখলে চলবে তাহলে কাটিয়ে দাও না না সমস্যা নেই থাকুক জিরোকে থাকুক কোনো সমস্যা নেই ঠিক আছে এবার শিপু যে ক্যালকুলেটর কর এটা শেষ এবার আমি নরমালি হ্যাঁ করি নর্মালি কর তাড়াতাড়ি আর তুই কি করবি চিন্তা করিস দোনোটা শেষ মোটামুটি এটা একটু মাথার ভিতরে ঢুকে গেলে হয়েছে এরপর আমরা নেক্সট টপিক্সে চলে যেতে হবে ঠিক আছে অনেকগুলো বলেছে আসি কোথাও কোথাও বলেছে দেখি গেছে গা 2 into 2 minus 3 তাহলে হচ্ছে 4 মাইনাস মাইনাসের ভিতরে প্লাস হয়ে গেছে তাহলে -3 হবে এখানে বাইরে আর একটা মাইনাস আছে ঠিক আছে তারপর হচ্ছে যে 4 এখানেও ভিতরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে সো এটা মাইনাস থাকে শেষ হয়ে গেছে মিলে গেছে এটা হচ্ছে 1 হবে এটা হচ্ছে 0 হবে কি আসছে কি আসছে দেখা আছে মাইনাস ক্যালকুলেটারে করতে চাইলে কর যাতে আর কোনো সমস্যা না থাকে ঠিক আছে হ্যাঁ এ বি ইনপুট দিয়ে দিচ্ছি তাই না এসিতে শিফট 5 3 ক্রস হ্যাঁ মাল্টিপল হ্যাঁ শিফট 5 1 4 2 ये at last -2 -1 Are we প্লাস না হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস Are we all clear about the process? মাথা একটু ধরে দিছে চারজনকে কোঅর্ডিনেট করতে একটু এটা সি তে ঢুকাইছস হ্যাঁ শিফট 5 শিফট 5 শিফট 5 3 vector A 1 cross তারপর শিফট 5 3 vector B সরি তুই তো বি আর সি তে ঢুকেছিস না হ্যাঁ শিফট 5 3 cross shift 5 3 সমাধান -2 1 -1 দেখি -1 আসছিল হ্যাঁ -2 -1 0 হ্যাঁ ঠিক আছে চার্জারটা বাসায় গিয়ে একটু ইয়া করিস মোটামুটি আশা করি হয়ে যাবে হ্যাঁ চলে আসছে তো ওরা চলে আসছে সবার মোটামুটি শেষ তবে পরীক্ষার মধ্যে এগুলো যখন ইয়া করতে যাবি মানে নিজের ক্যালকুলেটরটা কি জিনিস শিখিয়ে দিচ্ছে আশা করি বুঝতে পারতো তো কনসেপ্টটা মানে যোগ্য আসছে আর এটা যে এখানে শিখে এটা যে এখানে শিখে রাখতেছো সেখানে কাইন্ড অফ হচ্ছে যে ইয়া বাই দ্য ওয়ে এটাতে যদি মোটামুটি হচ্ছে যে ইয়া করে ফেলতে পারোস মোটামুটি যদি হচ্ছে যে একটু প্রসেসটা মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকে যায় তাহলে হচ্ছে যে মোটামুটি এটাতে অনেক ফাস্টই কাজটা করতে পারবে
ঠিক আছে, জানি অনেকবার রিপিটেটিং জিনিসপত্র আছে। দেখি নিয়ে ফেলার সম্ভাবনা আছে। কোনটা আমি জানি না, এটা 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 বাংলাদেশে আসো, সো রিস্ক মানে অ্যাট ইউর ওন রিস্ক টাইপের আর কি। আমি আসলেই জানি না, সত্যি বলতেছি আমি জানি না। একটা ইডাব আর এটা একটা এটা CW এটা CW এটা এটা কি নিচে জোর এটা ES plus। ES plus SSC তে নিয়ে ফেলা নিয়ে ফেলছিল, ঠিক আছে, ওটা ওটা ঠিক আছে। এসএসসিতে এটাই, FX এসএসসিতে এটাই হাইয়েস্ট, এর চেয়ে বেশি কিছু হ্যাঁ ক্ষতি আমি করে দেখছি। না না। FX আর এটা তো দিতেই, ওটা ওটা তো দেখলেই সাবজেক্ট অ্যালার্জি হয়ে যাবে। যদিও ওইটাও ওদের সংজ্ঞার মধ্যে পড়ে যায়, অ্যালাওয়েবল ক্যালকুলেটর সংজ্ঞার মধ্যে কিন্তু ওগুলোও পড়ে। অ্যালাওয়েবল ক্যালকুলেটর কোনগুলোকে বলছে, যেগুলো প্রোগ্রামেবল না। প্রোগ্রামেবল ক্যালকুলেটর মোটামুটি আমি আমার জীবনে দেখি নাই, সো তোরাও তোদের জীবনে দেখবি না, ঠিক আছে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর হচ্ছে সেই ধরনের ক্যালকুলেটর যেগুলোতে আলাদাভাবে মানে সেটা চিপটা আনলক করা থাকে, সেটাকে তুই আলাদাভাবে প্রোগ্রাম করতে পারবি, ঠিক আছে। এবং এগুলো বেশ মজার মজা, ওগুলো মেনলি হচ্ছে যে টিআই বা টেক্সাস ইনস্ট্রুমেন্টাল ক্যালকুলেটারগুলো একটু ওই টাইপের, ঠিক আছে। ওগুলো আরেকটা মজার জায়গা। ওখানে হচ্ছে যে মানুষজন মজা করে হচ্ছে যে ডুম চালায়, মানে গেম চালায় লিটারালি, ওই টাইপের ক্যালকুলেটার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো আমরা মোটামুটি ক্রস গুণনের প্রসেসে আর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। সবাই মোটামুটি মাথাটা তো ধরাই আমি হচ্ছে যে বুঝাই দিছি যে কোথায় কী করতে হবে। এবং এই প্রসেসটা আনফর্চুনেটলি আমাদেরকে আরও অনেকবার করতে হবে। পুরা এইচএসসি লাইফে যদি তুই ফাঁকিবাজ হস তাহলে কমপক্ষে 100 বার এই প্রসেস করতে হবে, ঠিক আছে। আর যদি তুই নন ফাঁকিবাজ হস তাহলে 1000 বার না, 1000 বলবো না আমি, 500 বার হওয়া সম্ভব কিছু না। কারণ ডিটারমিনেন্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যদি মনে কর 2-3 বার করে ফেলোস, অলরেডি হচ্ছে যে 100 বারের মতো এই প্রসেস তুই করে ফেলবি, ঠিক আছে। তারপর বিভিন্ন জায়গায় এই কাজ আছে। এছাড়া হচ্ছে যে আমাদের অনেকগুলো ইকুয়েশন সলভিংও এটা কাজে লাগবে। আচ্ছা, তো মোটামুটি এই ব্যাপারটা বুঝে গেছি। এই ব্যাপারটা বুঝে গেলে এবার হচ্ছে যে আমরা একটু স্কেলার প্রোডাক্টের স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্টের পাশাপাশি কিছু কম্পারিজন নিয়ে কাজ করি। আমাদের স্কেলার প্রোডাক্ট যখন বের করি তখন আমরা কী করতেছি, তখন আমরা দুইটা ভেক্টর গুণ হয়ে কি আসতেছে, একটা কি আসতেছে, একটা স্কেলার রাশি আসতেছে যেটার কোনো কি নাই, দিক নাই, ঠিক আছে, যেটার কোনো কি নাই, দিক নেই। তো একটা স্কেলার রাশি আসতেছে যেটার কোনো দিক নেই। তো স্কেলার প্রোডাক্ট, ভেক্টর আমরা মোটামুটি হয়ে যাবে, আর তেমন চাপ নাই, ইজিলি কিছু জিনিসপত্র আছে, জাস্ট একটু ভালো মতো বুঝে নিই। তো আমাদের এখানে দুইটা ভেক্টরকে যখন গুণ করতেছি, ভেক্টর আমি হচ্ছে যে এটাকে গুণও দিচ্ছি না, ডটও দিচ্ছি না, কেন দিচ্ছি না আশা করি বুঝতে পারতেছোস। ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে ভেক্টর টাইমস ভেক্টর, এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা কি আসতেছে, এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা স্কেলার আসতেছে। আমি কি লিখছি এখানে, টাইমস মানে হচ্ছে যে গুণ বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আর এখানে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে আমরা হচ্ছে কি পাচ্ছি একটা, এখানে হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে আমরা হচ্ছে একটা ভেক্টর পাচ্ছি, ওকে। তো এটার জন্য প্রসেসটা হচ্ছে আমাদের আচ্ছা, এটার জন্য প্রসেস মানে লিখি নাই আমি। এটার জন্য প্রসেসটা হচ্ছে আমাদের এটা a ডট b সমান সমান ax bx প্লাস ay by প্লাস az bz। এগুলো নিয়ে আমাদের আশা করি এগুলো নিয়ে আমরা অপরিচিত না। তারপর আমাদের ক্রস গুণনের ক্ষেত্রে একটু জিনিসটা বড় আছে, আমরা হচ্ছে যে এই ফর্মুলাটা ইউজ করি, a ক্রস b সমান সমান আমরা হচ্ছে যে এই বিশাল জিনিসটা লিখি। এত বিশাল জিনিসটাকে কোথায় করবো সেটাই বুঝতে পারছিস না, আশা করি অ্যাকোমোডেট হয়ে যাবে। তো এই জিনিসটা পুরোটা আমরা হচ্ছে লিখি, এতক্ষণ পুরোটা লিখে ফেলা যেত। ডিজিটাল প্রবলেম, ডিজিটাল ঝামেলা, যাই হোক। সো গট ইট। কীভাবে ক্যালকুলেট করবো, আমাদের a ডট b এর আরেকটা ফর্মুলা ছিল, সেটা অলরেডি আমরা এতদিনে ভুলে গেছি, এটাই স্বাভাবিক, 1 সপ্তাহের উপর হচ্ছে। a ডট b এর আরেকটা ফর্মুলা কী ছিল, তোরা দুটো পারবি, পারার কথা। ax
এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণের কোসাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন থিটা। তাইলে আমাদের ক্রস গুণনের জন্য ঠিক সেম ধরনের একটা ফর্মুলা থাকবে, আমাদের ক্রস গুণনের জন্য আমাদের সেম ধরনের একটা ফর্মুলা থাকবে, এবং সেটা কি হবে এ এর মান বি এর মান ইন্টু তাদের সাইন। মধ্যবর্তী কোণের সাইন। আচ্ছা এটার ক্ষেত্রে ছিল কস, এটার ক্ষেত্রে হয়ে গেছে সাইন। সাইন। এখন কথা হচ্ছে যে এই বি সাইন থিটা এটা কি আমাকে কোনো কি দিচ্ছে, এটা কি আমাকে কোনো এটা কি আমাকে কোনো দিক দিবে, কোনো ডিরেকশন দিবে, কোনো ডিরেকশন দিবে? হ্যাঁ দিবে তো থিটা। না 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 ও আইজেকে ছাড়া আমরা ভেক্টরের ডিরেকশন বলতে কিছু বুঝি? অথবা এ কি সাথে কোনো কোণ দিচ্ছে, এটার সাথে কোনো কোণের উপর দিচ্ছে না, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র এই ভেক্টরের দিকটা নির্দেশ করে। এই ভেক্টরের মানটা আমরা জেনারেলি কেমনে বের করি? ওটার ক্ষেত্রে তো মান নিয়ে আমাদের চিন্তা নেই, ওটার ক্ষেত্রে আমাদের মান নিয়ে চিন্তা নেই, কারণ ওটা তো আইজেকে হিসেবে চলে আসতেছে, ওটা নিয়ে আমাদের মানের চিন্তা নেই। কিন্তু এটার এই এ ক্রস বি এর অবশ্যই মানও আছে দিকও আছে। আমরা মানটা এ বি সাইন থিটা দিয়ে বের করতে পারি, কিন্তু দিকটা কেমনে বের করি মনে পড়ে নাকি মনে পড়ে না? থিটা Tan tan theta ইনভার্স। নো, তোরা যোগ বিয়োগকে মিলে ফেলা শুরু করছস। আমরা কি করি, এটা যদি এ দিক হয়, এটা যদি বি এর দিক হয়, তাইলে এ ক্রস বি এর দিক কি হয়? এ ক্রস বি এর দিক কেমনে বের করি আমরা? স্ক্রু ইউ, যাই হোক ডান হাতে স্ক্রু সূত্র, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে যে নিচেরটা হচ্ছে যে আমাদের বি, ঠিক আছে? নিচেরটা হচ্ছে আমাদের বি, নিচেরটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে? আমরা হচ্ছে যে ডান হাতে স্ক্রু সূত্র দিয়ে এ থেকে বি এর দিকে আমরা আমাদের ডান হাতে একটা স্ক্রু যদি আমরা এরকম করি, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। এবং উপরের দিকে যাওয়া বোঝানোর জন্য আমরা হচ্ছে যে এটা দিয়ে দেখাই, খাতা থেকে বের হয়ে আসতেছে এটা বোঝানোর জন্য আমরা কি দেখাই, কোনটা দেখাই? আমরা দেখাই যে ডট, একটা একটা অ্যারো যদি আমার খাতা থেকে বের হয়, অ্যারোর সামনের পার্টটা বা সামনের পয়েন্টটা আমরা দেখব। সো এটা হচ্ছে যে জেনারেলি এইভাবে হচ্ছে যে পুরো জিনিসটাকে দেখানো হয়, ঠিক আছে? এইভাবে হচ্ছে জেনারেলি পুরো জিনিসটাকে দেখানো হয়, ঠিক আছে? সো আর যখন হচ্ছে যে কোনো একটা জিনিস কি হয় খাতার ভিতরে ঢুকতেছে, খাতার ভিতরে ঢুকতেছে, তখন মানে মনে কর এটা বি, এটা বি, এটা এ, আমি বি ক্রস এ চিন্তা করতেছি, আমি বি ক্রস এ চিন্তা করতেছি। বি ক্রস এ হইলে কি হবে? বি থেকে এর দিকে হাত ঘুরাইলে কি হবে? নিচে, সেটা নিচের দিকে যাবে। তখন আমরা খাতার ভিতরের দিকে বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে? একটা তীর আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, খাতার ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে যে খাতা থেকে বাইরের দিকে, এটা হচ্ছে খাতা থেকে বাইরের দিকে, আজকে এত বেশি করছে ভগবান জানে। এটা হচ্ছে খাতা থেকে বাইরের দিকে, আর এটা বোঝাচ্ছে খাতা থেকে ভিতরের দিকে, ঠিক আছে? এবার আমাদের উপরেরটার দিক আমরা কি বের করতে যাচ্ছি? এ ক্রস বি বের করতে যাচ্ছি, এ ক্রস বি বের করতে যাচ্ছি। আমি কিভাবে ঘুরাবো? এভাবে ঢুকাবো, এভাবে ঘুরাবো, এভাবে ঘুরাইলে কি হবে? এটা কোন দিকে ঢুকতেছে? আমি যখন এই বরাবর একটা স্ক্রু দিচ্ছি, ডান হাতে একটা স্ক্রু ঘুরাচ্ছি, তখন সেটা ভিতরে ঢুকতেছে। তার মানে আমাদের এটার দিকটা হবে, লালটা দিকটা হবে খাতার ভিতরের দিকে, এবং খাতার সাথে সে লম্ব। দুইটা ভেক্টরের আরো কলম লাগবে। যাও, সো মনে কর এই দুইটা ভেক্টর যদি হচ্ছে যে তলে থাকে, তল বরাবর লম্ব, দুইটা ভেক্টর যদি এভাবেও থাকে, এটার সাথেও দুইটা ভেক্টরের যেই তল, সেই তলের সাথে সে লম্ব বরাবর কাজ করতেছে, ঠিক আছে? সবসময় সে দুই ভেক্টরের তলের সাথে লম্ব বরাবর কাজ করবে, হয় লম্ব বরাবর বাইরের দিকে কাজ করবে, নয়তো লম্ব বরাবর ভিতরের দিকে কাজ করবে। এখন আমরা যখন এ ক্রস বি করি, ভেক্টরটা কোন দিকে? এটা নীলটা এ, এটা বি, ভেক্টরটা কোন দিকে? আমার হাত থেকে বাইরের দিকে। আবার যদি ইয়া করি,
ফর সায়েন্স আমার হাত শেষ করে ফেলতেছি। তো আমি যদি হচ্ছে যে বি ক্রস এ করি, তাহলে আমি আমার ডান হাত অকুপাইড, বি ক্রস এ হইলে কীভাবে হবে আশা করি চিন্তা করে নেন, ঠিক আছে? মানে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, আমার হাতের ভিতরে ঢুকে যাবে, তাইলে কিন্তু তাদের মানে কি কোনো পরিবর্তন আসবে? A ক্রস B হলে এটা হচ্ছে তাদের মানে কি কোনো পরিবর্তন আসবে? আমার কথা কি ক্লিয়ার? আমরা যখন এ ক্রস বি করতেছি, হাত তোর হাতটা ডান দিকে ঘোরা, তাহলে কি হবে? এটা বের হচ্ছে। আমি যখন বি থেকে ওদিক আসতেছি, আমার ভিতরে ঢুকতেছে, কিন্তু মানে কি কোনো চেঞ্জ আসতেছে? মানে কোনো চেঞ্জ আসতেছে না, মানটা সবসময় এ বি সাইন থিটা। এই জন্য হ্যাঁ, দিক চেঞ্জ হলে কোনো একটা ফ্যাক্টরের দিক চেঞ্জ হলে কি হয় মনে পড়ে নাকি মনে পড়ে না? কার কলম কি নিয়ে নিস? এটা মনে হয় এদিকে, এটা মনে হয় বিসদৃশ বিপরীত টেকনিক্যালি। মানে আমরা সিম্পলি এ ক্রস বি এবং বি ক্রস এ মানটা সমান হবে, এ ক্রস বি এবং বি ক্রস এর মান সমান হবে, কিন্তু দিক কী হবে? বিপরীত হবে। আমরা বিপরীত দিক দেখা বোঝানোর জন্য কি ইউজ করি? এটাই ইউজ করি, ঠিক আছে? তার মানে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এ জায়গায় বি আনলে, বি এর জায়গায় এ আনলে সে মানতেছে না। কথাটা মাথার ভিতরে ঢুকে নিস। তারপরে আমরা আসতেছি নেক্সট, আমাদের এই কিন্তু আবার কি এর এত ঝামেলা নাই, এর এরকম কোনো ঝামেলা নাই। এ ডট বি যে কথা, ওর জন্য বি ডট এও সেম কথা, কারণ ওর কি নাই, মানে দিক ওর দিক নিয়ে কোনো ঝামেলা নাই। আর মান তুই বি এক্স এর জায়গায় বি এক্স লিখলে কেউ কোনো কিছু মানা করতেছে না, বি এ কস থিটা লিখলে কেউ কোনো কিছু মানা করতেছে না, আলটিমেটলি সবই সেম আছে, অর্থাৎ এই বিনিময় সূত্র মেনে চলে। বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই? মানে স্কেলার। হ্যাঁ, স্কেলার প্রোডাক্ট। এরপরে আমাদের নেক্সট পার্থক্যগুলো আমরা একটু চট করে যেতে হবে, কারণ আরও একটা ভালোই ইন্টারেস্টিং টপিকস মাথায় আসছে। তোদের বইয়ে আছে, এমন আছে তোদের বইয়ে নেই। হোয়াট ইজ প্রবলেম উইথ ইউ? যাই হোক, আমি জাস্ট একটা সিম্পল কাজ করতে যাচ্ছি। তো এরপরে আমরা যখন হচ্ছে কি করব, একক ভেক্টরের ডট প্রোডাক্ট করবো, তখন কি আসতো মনে আছে? আই ডট আই। কেমনে ওয়ান হইতো? এটা যদি মানে আই এর মান কত? 1। আই এর এই ফর্মুলাতে বসাচ্ছি, আই এর মান 1, আই এর মান 1, তাদের মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে cos 0 এর ভ্যালু কত? 0। ভেক্টরের বার্নিং কোয়েশ্চেন, cos 0 এর ভ্যালু কত? সমান 1, ঠিক আছে? তারপর j ডট j সমান 1, k ডট k সমান কেন? সব কাহিনী ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই এটাতে কোনো সমস্যা তো নেই, ঠিক আছে? এখন একইভাবে আমরা যদি আই ক্রস আই চিন্তা করি, আমাদের জন্য দুনিয়াটা সহজ হবে, এটাতে তেমন দুনিয়া কঠিন হবে না। কারণ হচ্ছে যে আই এর ভ্যালু কত? 1, আই এর ভ্যালু কত? 1, তাদের মধ্যবর্তী কোণ কত? sin 0 is sin 0 is 0, cross এ 0 আছে, আই এ 0 না, এটা নিয়ে আমরা কথা বলবো সময় মতো, ঠিক আছে? এটা বেশ মজার একটা কোয়েশ্চেন, যে এটাতে কস কেন হয়েছে, এটাতে সাইন কেন হয়েছে। এটা আমি বলবো যে অনেকটা ব্যাপারটা হচ্ছে যে তোকে যদি জিজ্ঞেস করে যে তো হ্যাঁ সেটা এটা পুরাই আলাদা প্রজেক্ট, ঠিক আছে? পুরাই আলাদা প্রজেক্ট, এটা ওই প্রজেক্টটা। মানে আপাতত কোয়েশ্চেনটার আনসার হচ্ছে অনেকটা এরকম যে তোকে যদি বলি যে যোগ কেন, বিয়োগ কেন, এটার কোনো আনসার আছে? মানে এটা হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমি জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো বের করতে পারতেছি। মানে আমরা যখন হচ্ছে যে এফ আর এস, আমরা যখন কি করি, কাজ, বল আর স্মরণকে গুণ করি, আমরা কি পাই? ডাব্লিউ বা কাজ পাই। এখন আমরা দেখছি যে বল আর স্মরণের মধ্যে ডট গুণফল করলে আমরা হচ্ছে কাজটা পাচ্ছি, এফ এস কস থিটা, ঠিক আছে? সেজন্যই হচ্ছে যে, এবং আমরা ওই প্রসেস অনুযায়ী আমরা ঠিক আনসারটা পাচ্ছি,
ঠিক আছে। একইভাবে এইদিকেও আমরা যদি টর্কের কথা বলি বা অন্যান্য কোয়ান্টিটির কথা বলি, জাস্ট সে আমাকে ঠিক আনসার দিচ্ছে। আপাতত এটা একটু মাথায় রাখ। তবে হ্যাঁ, এগুলো এমন না যে এগুলো প্রমাণ নেই, এগুলো অবশ্যই প্রমাণ আছে। তবে এই বি সাইন থিটা এটার টেকনিক্যাল কোনো একেবারে ডিরেক্ট কোনো রিজন হচ্ছে যে কোথাও দেখছি বলে আমার মনে হয় না। ওখান থেকে শুরু করে হচ্ছে যে এই ফর্মুলাগুলোকে প্রমাণ করছে এ ক্রস বি এবং এ ডট বি, তোদের বইয়ে যদি দেখোস, মানে ওগুলোকে এ বি কস থিটা, এ বি সাইন থিটাকে ইউজ করে হচ্ছে যে পিছনে আসছে, কিন্তু এ বি কস থিটা কেন এবং এ বি সাইন থিটা কেন সেটার কোনো ক্লিয়ার ডেফিনেশন হচ্ছে দেওয়া হয়নি। ঠিক আছে, সিম্পল কথা হচ্ছে যে কাজ চলতেছে না, মানে ইয়া অনুযায়ী কাজ হচ্ছে আর কি। ঠিক আছে, ওই আমি যেমন হচ্ছে যে তোদেরকে আমি যেমন হচ্ছে যে ভিডিওতে দেখাইছিলাম যে এই বরাবর একটা চাকা এই বরাবর ঘুরতেছে, এই বরাবর একটা টর্ক কাজ করতেছে, এই বরাবর একটা টর্ক কাজ করতেছে, দুইটা মিলে একটা নতুন টর্ক তৈরি করতেছে, যেটা হচ্ছে চাকাটাকে একটা নতুন দিকে ঘোরাচ্ছে। তো সেই অনেকটা ওই রকম আর কি, অনেকটা ওই রকম। ঠিক আছে, যে জিনিসগুলো আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বের করছি, এগুলো আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এই জিনিসপত্রগুলোকে হিসাব করতেছি, আমরা দেখতেছি, আমরা এক্সপেরিমেন্ট করতেছি, সেখান থেকে একটা ফর্মুলা ডেরিভ করতেছি, সেই ফর্মুলাটা কাজ করতেছে, মানে সব কিছু কাজ করতেছে, এখানে আর কোনো দরকার নেই। এরপর একইভাবে কী হবে, আচ্ছা ভালো কথা, এটার দিক আই ক্রস আই এর দিক কোন দিকে হবে, কারণ ক্রস গুণন। সরি তোদেরকে এতগুলো কোয়েশ্চেনের সম্মুখীন করাচ্ছি, প্রশ্ন করতে জানতে হবে, তাই না? সিম্পল কথা হচ্ছে যে শূন্যের দিক দিয়ে আমরা কি করবো, নাল ভেক্টরের কোনো দিক নাই, শূন্যের দিক দিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তো শেষ, এখানে আমাদের কাহিনী শেষ। এরপর আমাদের নেক্সট কাহিনী কোথায়? নেক্সট কাহিনী হচ্ছে এদিকে আই এর সাথে যখন কি করি, জে গুণ করি। আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, জে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি 1 আসবে। cos 90 এর ভ্যালু কত? আবার বার্নিং কোয়েশ্চেন। আচ্ছা এটা ওখানে আমি দিব মারছি সাইন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তারপর আই ডট জে সমান সমান 1 ডট, আরে কিরিমিনি কয়টা হয়ে গেছে এখানে, দুইটা কেন হয়েছে, দুইটা কোত্থেকে আসতেছে, আবার আরেকটা গায়েব হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম, আই ডট জে কত হবে? 0, এটার দিক নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তারপর জে ডট কে একইভাবে, জে কোন দিকে? হ্যাঁ 90 হবে। যে যে হচ্ছে যে উপরের দিকে, কে হচ্ছে এদিকে বাইরে 90 ডিগ্রি। সো আবার 0। এই ডট আই নে আই কে তাও উল্টাও কর, সমস্যা নেই, উল্টাও কর, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওই দিক দিয়ে কোনো প্রবলেম নেই। আসো নেক্সট, মজা আয়েগা। আই ক্রস জে, আই ক্রস জে 1 আসবে কেন? সাইন 90, 1 এবং 1 ইন্টু 1, ঠিক আছে, সাইন 90। সো এটা হচ্ছে যে 1 ইন্টু 1 সাইন 90, এটা ভ্যালুটা আসতেছে শুধুমাত্র 1। কত হচ্ছে দিক, কত আসতেছে, কারণ এটা তো শূন্য ভেক্টর না, এটা দিক ছাড়া আমরা মাথাটা তো একেবারে ডাউন করে দিচ্ছে, তাই না? এত ঝামেলা কেন, এই ঝামেলা শেষ হচ্ছে না। দিক কোনটা, মাঝখানে মানে দিক কোনটা হবে? হাফ হবে আর কি মাঝখানে কোনটা? আই কোনটা? আই খাতার নিচে যেটা। মানে হ্যাঁ যে কোনটা? এটা। এবার কি করতে হবে আমাদের? স্ক্রু ইউ, ঠিক আছে, আচ্ছা এখন স্ক্রু স্ক্রু লাও, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর কে আছে? কে যে অক্ষ আছে, এই বরাবর কে আছে? ওরা কে আছে? টেকনিক্যালি কে আছে? এই বরাবর জেড অক্ষ আছে, জেড অক্ষে এক বলতে আমরা কাকে বুঝি? কে বুঝি, কাকে বুঝি? আচ্ছা যাই হোক, এটা আই, এটা জে, আই ক্রস জে হচ্ছে জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর মানটা কত? 1। জেড অক্ষ বরাবর এক মানের কোনো ভেক্টরকে আমরা কি বলি? আমরা কে ক্যাপ বলি। সো আই ক্রস জে, আই ক্রস জে এর আনসার হবে
আমাদের কে কে হবে অবশ্যই হ্যাঁ ঠিক আছে চিন্তা করে দেখ। এটা দিক আসছে তো না চিন্তা করে দেখ। ইয়েস, এটা দিক হ্যাঁ ঠিক আছে চিন্তা করে দেখ। চিন্তা করে দেখ, ঠিক আছে? চিন্তা চিন্তা করে কি সব কিছু মিলতেছে নাকি মিলতেছে না? হ্যাঁ সবাই এক পেজে আছি নাকি আরেকবার বুঝাইতে হবে? অবশ্য এটা আরও 2বার বুঝাবো, সমস্যা নেই। যে ক্রস কে, যে কোন দিকে? যে হচ্ছে উপরের দিকে। এটা দিছে কে কোন দিকে? সাইডে সামনের দিকে। এটা তো তাহলে আই এরকম কেন হচ্ছে এটা এই কোন দিকে side এ। থাকবে? ওই যে রে এক্স অক্ষের দিকে থাকবে না? হ্যাঁ হ্যাঁ এক্স অক্ষ হ্যাঁ ও আমার উল্টা বসে আছে তো। এটা হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে কে, ডান হাতে স্পুনিং। side এ কি? এই এই বরাবর কে আছে, এক্স অক্ষ আছে। হ্যাঁ। এক্স অক্ষের দিকে আনসার কত আসতেছিল? 1 আসতেছিল। এক্স অক্ষের দিকে 1 ইউনিটের ভেক্টরকে আমরা কি বলি? আমরা আই 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 হাই বলে কে ক্রস কি আই। এবার যে আসবে যে আসবে এমনিতেই কে ক্রস কে, এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে একটা আই। এই দিক দিয়ে এক পাবো, এক মানে হচ্ছে এখন স্বাভাবিকভাবে আমাদের কষ্ট শেষ হচ্ছে না। জে ক্রস আই কি হবে? কে জে ক্রস আই। কে জে কোন দিকে? উপরের দিকে। আই কোন দিকে? এইদিকে। আমি জে থেকে আয়ের দিকে স্ক্রল করতেছি, আমি কোন দিকে আসতেছি? কে এটা সামনের দিকে হচ্ছে জের অক্ষ, পিছনের দিকে হচ্ছে নেগেটিভ জের অক্ষ। ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। মাথাটা একটু ডাউন করে রাখতে পারো কিছুক্ষণ, সমস্যা নাই। আই উইল আন্ডারস্ট্যান্ড। এটা জে, এটা আই। আমরা যখন আই ক্রস জে যাচ্ছিলাম তখন আমরা সামনে চলে যাচ্ছিলাম জেড অক্ষের দিকে, পজিটিভ জেড অক্ষের দিকে। তো পজিটিভ জেড অক্ষের দিকে 1 ইউনিট আমরা বলতেছি কে ভেক্টর বা কে ক্যাপ। এখন আমি জে টু আই যখন যাচ্ছি আমরা নেগেটিভ জেড অক্ষ বরাবর যাচ্ছি। নেগেটিভ জেড অক্ষ বরাবর 1 ইউনিট ভেক্টরকে আমরা কি বলতেছি? মাইনাস কে ভেক্টর, ঠিক আছে? মাইনাস কে ভেক্টর। আরে খুবই খুবই সিম্পল, খুবই সিম্পল ব্যাপারটা, জাস্ট একটু চিন্তা করলে বুঝতে পারবি। মাইনাস প্লাসটাই বুঝতে হচ্ছে মানে যেটা নাই সেটা বসে দিলে হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, কি হয়েছে ওর আজকে সমস্যা হতেছে বেশি, এরকম সমস্যা যেন হয় না, ভালো থাকে জেনারেলি। তো যেটা বলতেছিলাম আমি, এক্স অক্ষের দিকে আমরা এক ভেক্টরকে কত কি বলি? আই এদিক দিয়ে গেলে আমরা বলি আই, আর যদি উল্টা দিকে যাই মাইনাস আই। সিম্পল না? ঠিক আছে, তাইলে আমরা যখন কখন বুঝবো যে পজিটিভ আই? আমি দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ আমি দেখাই আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ওটা শর্টকাট আমি দেখাই দিচ্ছি, ওটা নিয়ে সমস্যা নাই। তবে মেইন কাহিনী কি বুঝতে চাস? হ্যাঁ ওটা কখন বুঝবো মানে কি? এদিক দিয়ে যে এদিক দিয়ে আই, আমি উল্টা আসতেছি। আমার যদি সামনের দিকে যেতাম আমি প্লাস কে পাইতাম, আমি পিছনের দিকে আসলে মাইনাস কে পাবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা যদি কি করি, আপনি ওই রকমের মধ্যে আই চেক কর, আই চেক আই তো আরেকবার দেখ। আসতেছি দেখাচ্ছি আমি কে ক্রস জে। তো আমরা এটা কি আই, আর এটা কি যে ডান হাতে স্টুনিয়ম। তো ডান হাত দিয়ে ঘোরা, সমস্যা নেই। কোন দিকে যাচ্ছে? থামটা কোন দিকে আছে? থামটা তোর দিকে আছে, থামটা তোর দিকে আছে, ঠিক আছে? তুই আমার কথা আছে করে ও তোর জন্য বামা হইলে বেশি ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, আই থিঙ্ক মিরর আর কি, ঠিক আছে? এই অনুযায়ী তোর দিকে যাচ্ছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। এখন এই বরাবর আমার কে, এই বরাবর জেড অক্ষ, জেড অক্ষের দিকে আমি কি পাচ্ছি? এক অক্ষের ভেক্টর। জেড অক্ষের দিকে এক অক্ষের ভেক্টরকে আমি কি বলি? আমরা কে বলি। এখন এটা জে, এটা আই। জে থেকে আয়ের দিকে আবার ঘুরতেছি, ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম, জে থেকে আয়ের দিকে ঘুরতেছি। আমি মাইনাস জেড অক্ষের দিকে আসতেছি। মাইনাস জেড অক্ষের দিকে
মাইনাস জেড অক্ষের দিকে আমরা এক একক ভেক্টরকে বলি মাইনাস মাইনাস আই সরি মাইনাস কে কে ক্রস জে। কে কে কোনটা? সামনেরটা। সামনে। জে কোনটা? উপরেরটা। আমি যাচ্ছি কোন দিকে? এইদিকে। ঠিক আছে, তুইও আরো দুইটা নিয়ে শুরু করে দে, সমস্যা নাই। ঠিক আছে, তিনটা মোটামুটি আছে। ঠিক আছে, এই দিক দিয়ে গেলে আমরা কি পাচ্ছি? এদিক দিয়ে গেলে আমরা কি পাচ্ছি? মাইনাস আই পাচ্ছি। ইয়েস, মাইনাস আই পাচ্ছি। মাইনাস আই পাচ্ছি। আর যদি আমরা আই ক্রস কে করি, এটা হচ্ছে যে আই, এটা হচ্ছে কে। আই ক্রস কে খাতার Minus ভিতরে Z। দিই। কোথায় যাচ্ছে সিম্পলি এমনি এভাবে না করে দেখে বোঝার জন্য কোনো জানে দেখাচ্ছি দেখে যেভাবে বোঝা যাবে দেখাচ্ছি এরকম না করে দেখাচ্ছি। আচ্ছা, কলেজে এবার ক্লিয়ার। এটা এই টাইপের কথা মনে আছে? এবার ক্লিয়ার। হ্যাঁ, মাথা ঘুরে যাবে, তাই না? ঠিক আছে, সো আমরা যখন আই এর সাথে জে গুণ করবো, অথবা জে মানে আমি যখন কি যেন বলে? কি কিছু একটা বলে। আমি যখন হচ্ছে ওই কি বলছি কি চক্রক্রমিক বলতে চাচ্ছি কিসের একটা, হ্যাঁ চক্রক্রমিক ছিল তো মনে হয়, সাইকেল টাইপসের কিছু একটা বলছে। চক্রক্রমিক রাশি আর কি, সামথিং কিছু একটা ছিল, আমি ভুলে গেছি, আমি নিজেও ভুলে গেছি। প্রতিসম চক্রক্রমিক হ্যাঁ, ভগবান, এই চ্যাপ্টারটা আরেক জিনিস ছিল। বীজগণিত। সো আমরা যখন হচ্ছে আই এর সাথে জে গুণ করব, মানে আমরা যখন এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে যাব, আই এর সাথে জে গুণ করব, অথবা সাইক্লিক অর্ডার। জে এর সাথে কে গুণ করব, অথবা কে এর সাথে আই করব আই গুণ করব, একটাই ক্যালকুলেটর আছে সাবধানে। তো তখন হচ্ছে যে আমরা জেনারেলি পজিটিভটা বসাবো, মানে সিম্পল কথায় আই ক্রস জে সমান সমান প্লাস কে, জে ক্রস কে সমান সমান প্লাস আই, কে ক্রস আই সমান সমান প্লাস জে। এটাই তো বলবেন আবার যখন আমরা উল্টা দিকে করব, এটা মাইনাস টু। এতক্ষণ এটা বললে হতো এতক্ষণ এটা বললে হয়তো, তাই না? এটা বললে তো আসল জিনিস বুঝছি না, সেটা হচ্ছে কথা আর কি। আমরা ক্লাস 9 10 এই চ্যাপ্টারটাকে ফোটা পড়িও নাই, বীজগণিত রাশি। কেয়ার করিই নেই। এটা না ফিজিক্সের লাস্টের দিকে একটা চ্যাপ্টার ছিল, হ্যাঁ হাতের, হ্যাঁ ডান হাতে স্ক্রু ছিল তো কিন্তু এক ফোটা পড়ি নাই আমি। এখন last তোদেরকে থেকে এসে ভালো করে- স্ক্রু করতেছে, ঠিক আছে? আই ক্রস কে সমান সমান মাইনাস জে, কে ক্রস জে সমান সমান মাইনাস আই, জে ক্রস আই সমান সমান, মাইনাস কে। এটাই ওটা ছিল যে তড়িৎ, কে বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের দিক, এবং ওইটাও ঠিক ক্রস গুণনেই কাজ করে, কারণ ওখানেও দুইটা বল না, একটা তড়িৎ বল একটা চুম্বক বল, তো ওটাও আলটিমেটলি দিন শেষে এভাবে কাজ করে। মোটামুটি আমাদের কি শেষ? মোটামুটি আমাদের ক্রস গুণনের যা আছে কথাবার্তা সেগুলো সব কাইন্ড অফ শেষ। আরেকটা ছোট প্রোডাক্ট আছে মনে হয়, গেমে গেলে এক কাজ করো। ঘেমে গেলে কাজ করে না, অনেক কিছুতেই স্লো হয়ে গেছে, বয়স হয়েছে, গা বলে তুমি ওমান সিটি কোথায়? সিটি কলেজ আচ্ছা, তুমি কি শুনছো তোরা দুইজন সিটি কলেজ, না, ও ওমেনে আচ্ছা ওমেন বলতেন তো, ওমেন কোনটা? নাসিরাবাদ। ঠিক আছে, ঠিক আছে। ওমেন নাই, কলেজ নেমের মধ্যে ওমেন নাই, কিন্তু এটা ওমেন না নাসিরাবাদ মহিলা কলেজ লেখা না, গার্ল লিখে নিয়েছে। ওরা গার্ল লিখে দিয়েছে, ওদের সামনে তো মনে হয় মহিলা কলেজ লেখা, যাই হোক। বাংলায় মহিলা লিখে, কিন্তু ইংলিশে গার্ল। Nice. কি কথা আচ্ছা, তো মোটামুটি আমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে যে হচ্ছে কাহিনী কি, এই চিত্রও দেওয়া আছে তোদের জন্য, সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো পারবি মোটামুটি। আর একটা ছোটো ব্যাপার ছিল, একেবারে ছোট, ঠিক আছে? সেটাকে আমরা বলি, ও ভালো কথা, সরি এখনো শেষ হয়নি, জীবনটা লাইফ ইজ সো হার্ড ফর ইউ গাইস। এটা আরও একটা ছোটো জিনিস শেষ হয় না, ট্রাই প্রোডাক্ট আছে, ওটা আমাদের দিকে তাকায় আছে, আরও একটা জিনিস শেষ হয় না কাইন্ড অফ, ঠিক আছে? এ এবং বি যদি পরস্পরের উপর লম্ব হয় তখন আমার কি হবে? যদি পরস্পরের উপর লম্ব হয় তখন আমাদের কি হবে? কি ভাই প্লিজ, ইয়া অফকোর্স এআই সবখানে এআই হইতে হবে,
আমার মুখের মানে চান কি বলে যে সেদিন কোথা থেকে জানি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, মানে কোথা থেকে জানি আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, সেখানে একটা সফটওয়্যারের একটা ছোট জায়গায় 3টা জায়গায় হচ্ছে যে তারা এআই খাওয়ানোর চেষ্টা করছে। ওটা কি ডক্স মনে হয় নাই আনফর্চুনেটলি, মানে সবখানে এআই আনার দরকার কি ভাই, কিছু জিনিস এআই ছাড়া থাকুক না। মাইক্রোসফট অ্যান্ড গুগল সো পেইনফুল। ইয়া দেখোস না, মানে যখন ডকে যদি কিছু লিখোস বা হচ্ছে যে ডক যদি ইউজ করোস তখন হচ্ছে যে বুঝতে পারবি আমি কী বলতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম লাস্ট থিং, আমাদের যদি যে কোনো 2টা ফ্যাক্টর, আর বাই দ্য ওয়ে এগুলোর i.j হওয়া j.i হওয়া সিমিলার কথা, কোনো কিছু মিন করে না এটাতে। স্কেলার প্রোডাক্ট কত সোজা। যাই হোক, এ এবং বি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, এ এবং বি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, এ এবং বি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, তখন এ ডট বি কী আসবে? এর মান যাই হোক, বি এর মান যাই হোক, ইট উইল নট ম্যাটার, cos 90 is equal to। তার মানে সিম্পল কথায় আমরা সবসময় মাথায় রাখবো, যদি 2টা ভেক্টর পরস্পরের উপর লম্ব হয় তাদের ডট গুণন 0 হবে, এবং ভাইস ভার্সা, যদি তাদের ডট গুণন 0 হয় তাহলে তারা পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, আবার একইভাবে আমার ক্রস গুণন কখন 0 আসবে? ক্রস গুণন কখন 0 আসবে? যখন এ বি সাইনের ভ্যালু কখন 0 হয়? সাইন নেই, জিরো হলে সাইন জিরো, মানে যখন একটা মধ্যবর্তী কোণ জিরো হলে একই রেখা। যখন এ বি সাইন 0। তার মানে এ বি সাইন 0 মানে কি? হ্যাঁ করছি না হ্যাঁ, বামেরটা তো করছি, ডানেরটা করি নাই আর কি। ঠিক আছে, সিম্পল কথাই না, আগে করছি তো, সাইন বি করে এখন লিখছি নাকি? এখন না, মানে আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা করছি তো আমি, তো এখন জাস্ট হচ্ছে 2টার ওভারঅল একটা ইয়া দিচ্ছি। এ আর বি এর মধ্যবর্তী কোণ 0 হওয়া মানে কি? সাইন দেখি একই লাইনে থাকবে, অথবা পরস্পর সমান্তরাল হবে, অথবা যা বলস তোরা। ঠিক আছে, ঠিক আছে, জিরো হলে মানে একই দিকে থাকবে, একই দিকে থাকলেই তারা হচ্ছে যে কী হবে? 0 হবে। ঠিক আছে, তো এই 2টা ব্যাপার হচ্ছে যে লাস্ট ব্যাপার। ঠিক আছে, আমাদের আরেকটা ছোট ব্যাপার থাকে, সেটাকে আমরা বলি ট্রাই প্রোডাক্ট। এটা আরেকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট। সিম্পল কথায় প্লিজ আমাকে হচ্ছে যে মন থেকে অভিষেক দিস না, এই জিনিসটা আরও পেইনফুল। ঠিক আছে, আমি একটু এটার প্রমাণ দেখাবো না, এবং তোরা আমাকে থ্যাঙ্কস জানাবি সেটার জন্য। সো যেটা বলতেছিলাম, সিম্পল কথায় আমাদেরকে হচ্ছে যে ডট গুণন এবং ক্রস গুণন আলাদা আলাদা করে দিয়ে টিচারের শান্তি পায় নাই। 2টাকে কী করা লাগবে এবার? একসাথে এ ভেক্টর যদি AXI প্লাস AYJ প্লাস AZK হয়, AZK হয়। করছিলাম। বি ভেক্টর BYI, সরি DXI DXI এই জিনিসপত্রগুলো আমি মাঝে মাঝে আমার যখন হচ্ছে বড় বড় ক্যালকুলেশন দেবো, আমার মাথায় এগুলো তো কোনো কাজই করে না। করেছি তো। হ্যাঁ, আর সি হচ্ছে যে CXI CYJ প্লাস আরেকটা ভেক্টর হবে। CZK, 3টা ভেক্টর। এবার হচ্ছে তোকে কি বের করতে দিবে? ট্রাই প্রোডাক্টে 3টা ভেক্টর থাকবে সবসময়। রাইট, এটা হচ্ছে ট্রাই প্রোডাক্ট, এটা হচ্ছে ট্রাই প্রোডাক্ট। একটা ডট, একটা ডট। আমরা যখন হচ্ছে ওদের ফর্মুলাগুলো বসাই দেবো, আমাদের জন্য কিছু ফরচুনেট ব্যাপার আছে, এমনিতেই অলরেডি অনেক আনফর্চুনেট ব্যাপার সেটা দেখে আসছি, বাট আমাদের জন্য কিছু ফরচুনেট ব্যাপার আছে। আমরা যখন এটাকে বসাই দিব, মানে হচ্ছে যে বি ক্রস সি এর ফর্মুলা কেমন বসাই দেবো আমরা অলরেডি জানি। সেখান থেকে একটা ভেক্টর আসবে, ঠিক আছে, সেখান থেকে একটা ভেক্টর আসবে। ওটার সাথে
কার ইয়াতে পড়াচ্ছি আমরা, হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা নাই। না এটা তো ইয়াদের মনে হয়। আমি কি দেখাতে যাচ্ছিলাম, আমরা ক্রস গুণন গত ক্লাসে পড়ছিলাম যে না? আচ্ছা আচ্ছা, ইউনিট ভেক্টর হচ্ছে তোদের বোঝানোর জন্য আবার হচ্ছে আসছিলাম। তো আমরা হচ্ছে যে এ ক্রস বি করলে আমরা অলওয়েজ কি পাই, একটা, হ্যাঁ এটা হয়তো অনেক বড় ভেক্টর, এটা হয়তো অনেক বড় ভেক্টর, কিন্তু দিন শেষে কি এটাকে আমরা সামথিং আই সামথিং জে সামথিং কে আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? তার সাথে এটা খুঁজছিলাম যে মনে করো। ইয়েস, তার সাথে আমরা যখন এ ডট গুণন দিব তখন আরও বিশাল একটা বড় জিনিস আসবে। কীরকম বড় জিনিস? গ্ল্যাড ইউ ডিডন্ট আস্ক। যাই হোক, যেটা বলতেছি সবগুলো গুণ হবে যেন ডট মানে অনেকটা হচ্ছে যে সরি, এটা তো এ ক্রস বি হয়ে গেছে, মানে এখানের মধ্যে জিনিসপত্রগুলো কি হবে, এ দ্বারা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বি ক্রস সি হবে। এটা আমি আমার মুখে বুঝাইতে পারতেছি না, বুঝছি। আমার ভাষা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এ ডট থাকলো, হ্যাঁ, আই জে Okay. কে, আই জে কে, আই জে কে, ঠিক আছে? বি এক্স, বি আই, বি জেড, সি এক্স, CX, সি ওয়াই, CY, CZ। হ্যাঁ, ঠিক আছে? এবং আমাদের কাছে এরপর আমরা যখন এগুলোকে ইয়া করব তখন একটা ছোট্ট ব্যাপার হবে, সেটা হচ্ছে যে আমি এদিকে এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, এ ওয়াই জে এবং এ জেড কে কিছু একটা আসবে পুরোটা। আর ডানে হচ্ছে যে তার সাথে ডট গুণন হিসেবে সামথিং আই, সামথিং জে এবং সামথিং কে থাকবে। এইটা নিশ্চয় করতে হবে। আসতেছি, বুঝাচ্ছি। আমরা যখন এই জিনিসটারে ভাঙবো তখন আমার আরেকটা আই জে কে সহ একটা রাশি আসবে না? তারপর কি হবে, যেহেতু এই দুটো ডট গুণন, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। সবগুলো গুণ। এবং ফর্চুনেটলি জীবনটা অনেক সুন্দর, এটা মিথ্যা কথা, আমি এখনো বুঝি না এই লাইনটা। মানে কার গুণ? সিম্পল কথাই, আমরা যখন ক্রস প্রোডাক্টকে ভাঙতেছি, এই পুরো জিনিসটাকে যখন ভাঙতেছি তখন আমরা বিশাল একটা লাইন পাচ্ছি না? এটা পাইছি। এটা ওখানেও আসবে, মাঝের লাইনটা আমি আর দেখাচ্ছি না। সামনেরটা কি? এটা কি করে? এটা এর মানটা আর কি এ, খুঁজে পেয়েছি, এর মানটা আচ্ছা, ঠিক আছে, খুঁজে পেয়েছি, হ্যাঁ। বুঝতে পারছি। তারপর এই দুটোকে যখন গুণ করব আমাদের জন্য জীবনে একটু সুন্দর হবে, আমাদের জন্য এই ফর্মের কিছু একটা চলে আসবে। তোদের এই ফর্মটা দেখে হয়তো তো শান্তি লাগতেছে না, বাট বিলিভ মি, এই ফর্মটা আসলে অনেক ভালো একটা ফর্ম। এই ফর্মটা যদি না আসতো আমরা এই ম্যাথটা করতে মরে যেতাম না, ঠিক আছে? এটা এরকম কেন হলো আবার? এটা হচ্ছে যে ম্যাথের স্প্রিংকেলের কারণে, ঠিক আছে? আমরা ওগুলো নিয়ে বেশি চিন্তা করতে যাবো না, ঠিক আছে? অনেক জিনিসটা একটা একটু জাস্ট আমি তোদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। সিম্পল কথায় খেয়াল করে দেখ, যখন তুই হচ্ছে যে ডট গুণন করবি, মনে কর সি এর সাথে ডট গুণন করেছিস, এখানে কি চলে আসবে? সি এক্স চলে আসবে, সি ওয়াই চলে আসবে, সি জেড চলে আসবে, ঠিক আছে? আমি জাস্ট এটা একটা আইডিয়া দিচ্ছি, এটা প্রমাণের দিকে আমি যাব না। প্রমাণের দিকে গেলে আমার প্রায় বিশাল কতগুলো লেখা লাগবে। না লাগবে না, কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো জাস্ট মাথা গরম করার জন্য, এগুলো করার কোনো অবস্থা না। ইয়া হয়েছে একটু মোবাইল হচ্ছে যে জাস্ট সাইলেন্ট করে সামনে রাখবি, ভাই ফোন করলে ধরবি, আর কেউ ফোন করলে ধরবি না, ঠিক আছে? ঠিক আছে, 7টা বাজে গেছে, বাজে নেই তো, 7টা বাজলে তো আমাকে আমার ফোনে ইয়া দিত। সো মানে আমি যেটা বলতেছি, আমরা যখন এটার সাথে আরেকটা ফ্যাক্টর গুণ করবো, আরেকটা ফ্যাক্টর যখন ডট গুণন করতে যাব এই পুরোটার সাথে, আমরা এটা ক্রস গুণন করছি না, এটার সাথে যখন আরেকটা ফ্যাক্টর ডট গুণন করতে যাব, এই আই এর জায়গায় কি আসবে? সি এক্স টাইপের কিছু একটা আসবে, এটার জায়গায় সি ওয়াই, এটার জায়গায় সি জেড। এখান থেকে আবার আমরা পিছনে গিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে
এই লাইনটা লিখতে পারি। আপাতত এতটুকু জানলেই হবে যে এ ডট বি ক্রস সি সমান সমান তারপর ভেঙে নেই। তাহলে তো এই জিনিসটা করার দরকার ছিল না, এটা একেবারে এইভাবে করা যাবে যে? হ্যাঁ একেবারে এইভাবে করা যাবে। এটা কি এরকম করবে? এটা ওই আগের মতো আমরা কি করব, মানে ভাঙার আমরা পর- যখন হচ্ছে প্লাস মাইনাস প্লাস এ এক্স নিয়ে যখন কাজ করব এ এক্স বন্ধ করে দিব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। x তাহলে এই রোস্টাসে প্রায় তো ব্লক হয়ে যাবে। আইজেকে এর মতো তো এই পুরো ব্লক হ্যাঁ ব্লক হয়ে যাবে, কিন্তু ওরা তো আইজে কি কিন্তু গায়ে হয়ে যায়নি, গুণ হচ্ছিল মনে আছে, মনে হচ্ছিল গুণ হচ্ছিল যে মনে আছে, ওরা গুণ হবে, হ্যাঁ অবশ্যই গুণ হবে, ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। ওরা অবশ্যই গুণ হবে, গুণ না হওয়ার কোনো অর্থ হয় না। আছে কি একটা বেশ মজার জিনিস ছিল, পরে দেখাবো, আর বেশি মজার জিনিস একসাথে দেখা গেলে সমস্যা, যা বুঝতেছি। সেম জিনিস খালি হচ্ছে যে বাদ না রাখি, আমরা হচ্ছে একটু শেষ করে দিই। যদি মনে করো হচ্ছে যে আমরা এটা হচ্ছে একটু ট্রাই করতে যাচ্ছি, ঠিক আছে, মানে এই জীবনটা এত করে নিই, সো আমরা মনে করি এটা ট্রাই করতে যাচ্ছি। কুমিল্লা বোর্ড, you are always the culprit. So, কত বড় একটা কোয়েশ্চেন দিচ্ছে, এটা কত নম্বরের জন্য দিছে আমি ভাবতেছি, আশা করি 4 নম্বরের জন্য দিছে, ঠিক আছে। এ ভেক্টর দেয়া আছে 3i 2j কে, একেবারে আগের কনসেপ্ট, নতুন কোনো ব্যাপার নাই সত্যি বলতে, জাস্ট হচ্ছে যে এখানে আমাদের লাস্টেরটাতে কোনো ভেক্টর থাকবে না, কারণ আমি লাস্টে কি করতেছি, একটা ডট গুণন করতেছি, ঠিক আছে, দেখাচ্ছি আমি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, জাস্ট ঠান্ডা মাথায় হচ্ছে যে ইন্দুর বাদুর কিছু ব্যাক করে গেছি। আই প্লাস জি প্লাস 2কে এখন 7টা আসতেছে এই যাচ্ছে আজকে, সেই জন্য চিলাচিলি করতেছে। সো এই তিনটা আমার কি করা লাগবে, গুণ করা লাগবে, এই তিনটা আমার গুণ করা লাগবে। কেমনে গুণ করবো আসো দেখি, জানি যখন না জানতে হবে। আমি বসে আছি। সাজায় লিখে ফেল, এখানে সো হাত ব্যথা করতেছে। এইখানে বি ক্রস সি, আমার এটাতে লিখতে পারো, সেটাতে ইয়া কি বলে যে ও ভিমিওতে ইয়া করতেছে, তাহলে তো অসাধারণ হবে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম আমরা কি করব, এ ডট বি ইন্টু সি, আমরা সবগুলো সিরিয়াল ওয়াইজ বসাই দিব। 3 2 মানে ওটাতে কি আই যে দেওয়ার দরকার নেই? কোনো আইজে দেওয়ার দরকার নেই। 3 2 অবস্থা টাইট হয়ে গেছে। 3 2 1 then ওকে আমি করে দিচ্ছি। 3 2 1 1 2 minus 3 1 1 এটার সাথে কি গুণ করব? করে ফেলতেছে। বুঝি নাই এটার সাথে কি গুণ করব? কোনটার সাথে কি গুণ করবো, ওই জন্য এভাবে? 4 বসাই দিব। এভাবে করে 3 করব, হচ্ছে প্লাস মাইনাস প্লাস, আমি সরি আমি একটু হালকা মাইনাস ইয়াতে আছি, এটা হলে মাল্টিটাস্কিং আছি। তো প্লাস 3 আমাদের কি বন্ধ, 1 মাইনাস এটা বন্ধ, এটা বন্ধ, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আই জে কে এর মতোই কাহিনী, পুরো আগের মতোই। 2 ইন্টু 2 মাইনাস, আচ্ছা লাস্টে দিছে তুমি। হ্যাঁ ঠিক আছে লাস্টে দিচ্ছি সমস্যা নেই, মাইনাস 3 ইন্টু আনি দিছি আগে ভাগে। মাইনাস, তারপর এরপর হচ্ছে আমাদের মাইনাস 2 মাইনাস
এরপর আমরা হচ্ছে যে -1 ইয়েস মানে ওই টাইপেরই আর কি মাইনাস জে এর মতোই কিন্তু মাইনাস জে না আর কি ঠিক আছে ওয়ানটা মানে শুধু যে হবে না 1 এখানে আমরা জেটে কিছু লিখব না এটা ডট গুণন এখানে আই জে কে কিছু থাকবে না -3 ইন্টু 1 কিছু নাকি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি মাইনাস কি আসছে তোমার এখন আসেনি 11 আসবে নাকি -1 এটা বন্ধ করে দিব আর এটা এটা বন্ধ করে দিব না সরি 10 ও আচ্ছা ওই আগেরটার মতোই কাহিনী সব একই ও মানে আই জে কে বন্ধ করতাম তো এখন আই জে এখন আই জে কে থাকবেই না আচ্ছা আচ্ছা তাহলে এটা বন্ধ করো। এখন জাস্ট এটা বন্ধ করব ঠিক আছে আমি আই জে কে কই দিছি আই জে কে তো দিনে 10 মাইনাস ওই প্লাস 3 টা কেন দিব Wait, -1 দেখো -1 -1 কেমনে আমাদের তো দুইজনের আসছে আমি জানি না কত আসছে তোরা মারামারি কর প্লাস 3 1 1 কি করছো 1 ফার্স্টে 4 প্লাস 3 7 1 না আস্তে 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 মাত্র তো শুরু ফ্রাস্ট্রেশনের শুরু মাত্র 2 প্লাস 3 কংগ্রেচুলেশনস মোটামুটি আমাদের আজকের মতো শেষ আমি হচ্ছে কিছু বাড়ির কাজ দিয়ে দেবো এই সংক্রান্ত এগুলো যাতে তোরা একটু বাসায় ফ্রি টাইমে করতে পারোস 5 দুগুণ 10 7 দুগুণ 14 আমার তো মনে হয় অন্য কিছু আসছে আমরা 3 সাথে 21 21 তো 5 দুগুণে 10 -1 কি আছে 5 দুগুণে 10 ঠিক আছে Yes. এটার ভ্যালু 0 হলে আবার আরও কিছু আসবে আমরা হচ্ছে যে আর ছোটোখাটো টপিক কিছু হচ্ছে যে বাদ আছে সেগুলো হচ্ছে আমরা নেক্সট দিন করে আমরা হচ্ছে যে ভেক্টরের ম্যাথে চলে যাবো ঠিক আছে ভেক্টরের ম্যাথে গেলে মোটামুটি শেষ ভেক্টর যদিও আরও অনেক দূর ভেক্টর শেষ হওয়া ভেক্টর ক্যালকুলাস বলে একটা পুরো অংশ আছে সেটা আমরা এখন ধরবো নাকি পরে ধরবো সেটা আমরা দেখবো তো আপাতত হচ্ছে যে হুম? এটা একটু কোনটা হ্যাঁ, মানে- 2 বরাবর বন্ধ কর 3 বরাবর তাহলে 3 into না এটা আর এটা বন্ধ তাহলে 1 into 2 1 into -3 হাতে রাখো বুঝছি? সবাই আজকের কনসেপ্ট আশা করি ক্লিয়ার যদিও ক্লিয়ার করানোর টাইম নেই বাট আজকের কনসেপ্টটা সবার ক্লিয়ার মোটামুটি জানি না কি না না অপশনাল বলতেছে আচ্ছা, অপশনাল নিয়ে ফেলছে বায়োলজি আর কি কি হয়েছে? অলরেডি হায়ার দিয়ে দিছে তুমি অলরেডি হাই দিয়ে দিছো নাইস আচ্ছা যাই হোক আজকের কনসেপ্টগুলো মোটামুটি আইডিয়া হয়েছে আমার একটা কোয়েশ্চেন আজকের কনসেপ্টগুলো তার কোনো সমস্যা আছে আপাতত বাসায় গিয়ে দেখিস আমি হচ্ছে 2 একটা বাড়ির কাছে দিয়ে দিব একই কথা একই কথা না বায়োলজি ওই কি বলেছে কিছু জায়গায় মনে অপশনালই আছে আর কি ইঞ্জিনিয়ারিং কিছু জায়গায় মনে হয় অপশনাল বায়োলজি হলে ভালো হয় আর কি এটাই যতটুকু জানি আমি আর কোনো প্রবলেম হয় বলে মনে হয় না আমার